মহিলাটি প্রথমেই খুলে ফেললেন রহস্যময় কোটটি, তারপর হাতে থাকা যন্ত্র খুলে নিলেন। এরপর তিনি উঠে গেলেন উঁচু এক ছাদে, একটিও কথা না বলে সরাসরি লাফিয়ে পড়লেন নিচে। ডিভাইসের কারণে তিনি নিখুঁতভাবে নেমে এলেন প্রথম তলার বারান্দায়। পাহারাদাররা কিছু বুঝে ওঠার আগেই তিনি দ্রুত লুকিয়ে পড়লেন এক পাথরের স্তরের আড়ালে। এরপর মাথা থেকে একটি হেয়ারপিন খুলে তার মধ্যে থেকে একটি উপযুক্ত সোনার সুই বের করে তালার মধ্যে ঢুকিয়ে দিলেন, আর তালাটি খুলে গেল। যদিও সামনে থাকা খাঁটি সোনার তৈরি প্রাসাদ দেখে তিনি মুগ্ধ হলেন, তবুও নিজের দায়িত্বের কথা ভেবে দ্রুত এগিয়ে গেলেন। তিনি টেবিলের উপরে থাকা একটি মোমদানা ঘুরিয়ে দিলেন। পরক্ষণে গোপন দরজাটি ধীরে ধীরে খুলে গেল। আসলে এই যাত্রার মূল লক্ষ্যই ছিল বিশ্বের একমাত্র অবশিষ্ট থাকা দুর্লভ রত্ন। কিন্তু ঠিক যখন তিনি সেটি হাতে নিতে যাচ্ছিলেন, বিপদ নিঃশব্দে এসে উপস্থিত হলো। তিনি কোমর থেকে রেশমের ফিতা বের করলেন এবং তার সামনে ছুঁড়ে দিল। মুহূর্তেই সেই ফিতাটি অসংখ্য ছোট টুকরায় বিভক্ত হয়ে গেল। কিন্তু এমন অদ্ভুত ফাঁদ দেখেও মহিলাটি একদম শান্ত রইলেন। তিনি একটি শুকনো গুঁড়ার বাক্স বের করে ফু দিয়ে ছেড়ে দিলেন। মুহূর্তেই অসংখ্য ন্যানো ইস্পাত তারের ফাঁদ চোখের সামনে ফুটে উঠল। তিনি একলাফে সেই তারের ক্ষুদ্র ফাঁদ গলে পার হয়ে গেলেন। মহিলা অবশেষে পেরিয়ে গেলেন শেষ প্রতিরক্ষার লাইনটি। এভাবেই তিনি চুরি করে নিলেন অমূল্য সেই হারটি। এরপর তিনি দ্রুত সঙ্গীদের সঙ্গে মিলিত হলেন। চারজন একসঙ্গে আগেই তৈরি করা সোনার চাবিটা মেঝের তলার ছিদ্রের দিকে ঢুকিয়ে ঘুরিয়ে দিলেন। অল্প সময়ের মধ্যেই গোপন চট্টটি সক্রিয় হয়ে গেল এবং গুপ্তধনের পথে প্রবেশদ্বারটি প্রকাশ পেল তাদের সামনে। তারা সফলভাবে সেখানে প্রবেশ করার পর যা দেখলেন তাতে তারা স্থির হয়ে গেলেন। একজন পুরুষ সতর্কভাবে একটি ছুঁড়ে দিলেন সামনে। অবিলম্বে অসংখ্য যুদ্ধযন্ত্র সক্রিয় হয়ে গেল আর তারা চারজন আতঙ্কে থমকে গেলেন। হঠাৎ মেয়েটি ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের হাসি টেনে দীর্ঘ পা ফেলে দৌড়ে গেলেন। চমৎকার দৌড় ও এড়িয়ে যাওয়ার কৌশলে তিনি সহজেই গুলিগুলো এড়িয়ে গেলেন এবং সহযোদ্ধাদের জন্য পথ পরিষ্কার করে দিলেন। কিন্তু এই প্রচন্ড বিস্ফোরণ ইতিমধ্যে পাহারাদারদের সতর্ক করে তুলেছিল। এখন সময়ের সঙ্গে পাল্লা দিতে হবে। মেয়েটি সফলভাবে পেলেন এয়ারশিপের মূল নকশা। এরপর পুরুষটি বোমার সুতা জ্বালিয়ে দিলেন। মেঝের উপরের দিকটা বিস্ফোরণে উড়ে গেল। মুহূর্তেই নদীর পানি প্রবল বেগে ঢুকে পড়ল ভিতরে এবং পুরো প্রাসাদ ভেঙে পড়ল। তবে তারা নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সেখান থেকে প্রাণে বাঁচতে সক্ষম হয়। এরপর এক গোপন জায়গায় আশ্রয় নেয় তারা। উদযাপন করতে করতে পরবর্তী পরিকল্পনা করে। যখন মাত্র এক চুমুক ওয়াইন মুখে নিল, এর সাথেই তিনজনের শরীর নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আসলে সুন্দরী নারীটি আগে থেকে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েছে, আর যে নকশাটি তারা এত কষ্টে চুরি করেছিল তাই ছিল তার সাম্রাজ্যের উচ্চ স্তরের প্রবেশকারী টিকিট। এখন তারা বুঝতে পারে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, কিন্তু এখন তাদের আর কিছুই করার ছিল না। তারপর দেখা যায় এক তরুণের আবির্ভাব ঘটে। তার নাম সুয়াই। সুয়াইয়ের বাবা ছিল একজন বিখ্যাত তরবাজ দলের সদস্য। বাবার যত্নশীল প্রশিক্ষণের মাধ্যমেই সুয়াই ওঠে অসাধারণ তরোয়ারবাজ। একদিন সে ঠিক করলো প্যারিসে গিয়ে নিজের ভাগ্য বদল করবে। পাহাড় থেকে নামার পরই তার দেখা হয় পুরনো পুরোহিত দেহরক্ষীর সঙ্গে। তারা তার ঘোড়াকে নিয়ে উপহাস করে। রাগে ফুঁসে উঠে খুয়াই তাদের ক্ষমা চাইতে বলে, কিন্তু যুদ্ধে সে গুলিতে হাতে আঘাত পায়। তার ফলে বুঝতে পারে তার ক্ষমতায় সে পিছিয়ে। ঠিক তখনই পথ দিয়ে যাচ্ছিল এক সুন্দরী মেয়ে। সেই ঘটনা দেখে থেমে যায়। নিজের দক্ষতা প্রমাণের জন্য সুয়াই শহরের তিনজন সেরা তরবাজিকে দ্বন্দ্বে আহ্বান জানায়। লড়াই শুরু হতেই রাজকীয় সৈন্যরা এসে তাদের অবৈধ যুদ্ধের অভিযোগে ঘিরে ফেলে। বিপদের মুখেও চারজন বিন্দুমাত্র ভয় পায় না। নিজ নিজ কৌশলে শতাধিক সৈন্যকে পরাজিত করে। সুয়াইয়ের তলোয়ার চালনা দেখে তিনজন সম্পূর্ণ মুগ্ধ হয়ে সিদ্ধান্ত নেয় তারা চারজন মিলে একটি দল গঠন করবে যা ন্যায় প্রতিষ্ঠার কাজ করবে। তাদের সাহস ও নাম দ্রুতই রাজা পর্যন্ত পৌঁছে যায়। একদিন রাজদরবার থেকে তাদের ডাক আসে। সবাই ভাবে এবার হয়তো মৃত্যুই অপেক্ষা করছে তাদের জন্য। কিন্তু আশ্চর্যের বিষয়, রাজা শাস্তি না দিয়ে সোনা দিয়ে তাদের পুরস্কৃত করলেন এবং তাদের রাজকীয় দেহরক্ষী হিসেবে নিয়োগ দিল। অন্যদিকে প্রধান পুরোহিত রাজা ও রানীর মধ্যে বিরোধ সৃষ্টি করতে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করে। সে মেয়েটিকে পাঠায় রাজা রানীকে যেই প্রেমের চিহ্ন হিসেবে একখানা হার উপহার দিয়েছিলেন তা চুরি করে এনে ইংরেজ লোকটির ড্রয়ারের মধ্যে রেখে আসতে, যেন মনে হয় রানী গোপনে অন্যের সঙ্গে সম্পর্ক রেখেছিল। কিন্তু সে ভাবেনি রানী আগেই তার ষড়যন্ত্র বুঝে ফেলেছেন। হারটি হারিয়ে যাওয়ার উপস্থিতি জটিল হয়ে যায়। রানী তখন দাসীদের পাঠিয়ে সেই তিনজন অবসরপ্রাপ্ত তরবাজিবাজদের খুঁজে এনে অনুরোধ করে হারটি যেন ইংল্যান্ড থেকে ফিরিয়ে আনতে। তিনজন ও মেয়েটি আত্মবিশ্বাস নিয়ে লন্ডনে পৌঁছে দেখে হার যেখানে রাখা সেটি ঘন নিরাপত্তায় ঘেরা। তাই তারা পরিকল্পনা করে চারপাশের বিশৃঙ্খলার সৃষ্টি করে দেয়, যা দেখে প্রহরীরা সবাই বিভ্রান্ত হয়ে ছুটে যায়। তারা একজনকে ইচ্ছাকৃতভাবে সৈন্যদের হাতে ধরিয়ে দেয় যাতে শত্রুর মনোযোগ সেদিকে যায়। তারপর এক বিশাল যুদ্ধবিমান উড়ে এসে প্রাসাদে বোমাবর্ষণ শুরু করে। সুয়াই সৌভাগ্যক্রমে ধ্বংসস্তূপ থেকে পালাতে সক্ষম হয়। এরপর তারা বিশ্লেষণ করে বুঝতে পারে হারটি মেয়েটির কাছেই আছে। তারা আগেই গাড়ি চালককে অর্থ দিয়ে কিনে নেয়
আর একসময় মেয়েটির গাড়িকে আকাশে তোলার ফাঁদ পাতে। মেয়েটি বুঝতে পারে যে সে প্রতারিত হয়েছে। পালানোর পথ না দেখে সে হাতটি ফিরিয়ে দেয় এবং বিমান থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করে। অবশেষে নিজের লোভের জন্য প্রাণ দিতে হয় তাকে। রানীর হার ফিরে আসে, যার জন্য দুটি দেশের মধ্যে যুদ্ধও থেমে যায়। 4 তলোয়ারধারী রাজার পুরস্কার প্রত্যাখ্যান করে আবার বেরিয়ে পড়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে। এই বাচ্চাটির জন্য অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।